নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পাবেন না। হ্যাঁ, নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনোই রংধনু দেখতে পাবেন না। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না। জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছুই করতে পারো। শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসী তোমাকে সাফল্য এনে দিতে পারে। কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন, তবে পিছনে ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। পরাজয় মনের ব্যাপার, কেউই পরাজিত নয় যতক্ষণ না সে মন থেকে পরাজয় মেনে নেয়। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন। যখন আপনি তুলনা করবেন, তখন আসলে আপনি নিজেই নিজেকে ছোট করবেন। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্ন পত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। জীবনে আশা করা, কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটি থেকে বিরত থাকলেই জীবনে সুখ খুঁজে পাওয়া যায়। এগিয়ে যাও, তা না হলে ঘরে ফিরে যাও। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয়, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি জয় করতে পারো। দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারণ আমাদের প্রতিজ্ঞা এক সময় আচরণে পরিণত হয়। যদি ভালোভাবে বাঁচতে চান, তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই সব সময় করতে হবে। নিজেকে বদলেছি, স্বপ্ন বদলায়নি। প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেই করবেন না। শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিবন্ধী করতে পারবে না কোনোদিন।
দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ হয় তখনই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হন সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে। আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং মনে মনে ভাবি আগামী 24 ঘন্টার মধ্যে আমি এই সংস্থাটিকে কত দূর ঠেলে নিয়ে যেতে পারি। 5% মানুষ চিন্তা করেন, 10% মানুষ এটা চিন্তা করে যে তারা চিন্তা করে, আর বাকি 85% লোক চিন্তা করার থেকে মরতে বেশি পছন্দ করে। একটি গাছ লাগানোর সেরা সময় ছিল 20 বছর আগে, দ্বিতীয় সেরা সময় এখন। তোমার চিন্তা ভাবনা অদ্ভুত বলে ভীত হয়েও না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তা ভাবনা এক সময় অদ্ভুত ছিল। বিশ্বাসের অভাবে মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়। আমি নিজের ওপর সবসময় বিশ্বাস রাখি। পৃথিবীতে কোনো মেয়ে 6টি গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। যে কোনো কাজেই সাফল্যের মূল সূত্র হলো উচ্চাশা আর আগ্রহ। মানুষের সেই জিনিসকে নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ অন্য কিছু করার চেয়ে তার সেই কাজটাই করতে আনন্দ